মেরি ক্রিসমাস টু মাই ফ্যামিলি। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমরাও বেশ আছি। শীতের এই সময়ে আমরা তো বলতে পারো শীতে পুরো জমে গেছি। কলকাতায় যে এত ঠান্ডা, আমার কাছে এটা প্রথম অভিজ্ঞতা। আর এই শীতের সময়ে আমাদের সবচেয়ে বড় আকর্ষণ হলো ক্রিসমাস, অর্থাৎ বড়দিন। আর এই বড়দিন আমরা কিন্তু 25শে ডিসেম্বর সেলিব্রেট করি না, প্রত্যেক বছরই আমরা কিন্তু 24শে ডিসেম্বর রাত্রিবেলায় ক্রিসমাসটা সেলিব্রেট করি। সেলিব্রেট মানে ওই ছোটখাটো ঘরোয়া পার্টি, যেখানে আমরা নিজেরা ক্রিসমাস ট্রি ডেকোরেট করি। আমার ছেলে সান্তা সাজে, তারপর ওর জন্য থাকে কিছু উপহার সান্তার তরফ থেকে, আর ওই চকলেট কেক এইসব খাওয়া দাওয়া। এবছরও আমার ছেলের সান্তা কিন্তু তাকে অল্প কিছু উপহার দিয়েছে। প্রত্যেক বছরই ছেলে অনেক অনেক উপহার পায়, বাট এই বছরে উপহারের ঝুলিটা একটু কম। কেন? ছেলে বড় হচ্ছে, তাই উপহারও আস্তে আস্তে কমছে, এই আর কি। তবে এখনো পর্যন্ত আমার ছেলের চাহিদাটা অনেকটাই কম, জানি না কতদিন থাকবে। তবে এখনো অবধি সেরকম ও কিন্তু চাহিদা করে না। প্রথমেই তো আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে শুরু করে দিলাম ক্রিসমাস বোঝাই ট্রি যাচ্ছে ডেকোরেট একটু করতে। পাওয়া যাচ্ছে না। মোটামুটি যেমন আমাদের বাড়িতে উপকরণ থাকে তাই দিয়েই আমরা ক্রিসমাস ট্রিটা ডেকোরেট করে ফেললাম। তারপরও আমার শান্তা বুড়ো রেডি হয়ে গেছে, সেজে গুজে এসে গেছে। এখন তো 25শে ডিসেম্বর হয়ে গেছে, আজ প্রায় 3 দিন হয়ে গেল, কিন্তু আমার ছেলের সান্তা সাজা এখনো শেষ হয়নি। এই সান্তার ড্রেসটা এখনো বের করা রয়েছে, তাই এই তো ইচ্ছে মতো পেলাম। যখন ইচ্ছে হচ্ছে সান্তা সেজে ঘুরে বেড়াচ্ছে। তার ওপর এখন আচ্ছা খেয়ে নাও। স্কুলে উইন্টার ভ্যাকেশন খেয়ে চলছে, বলো। তাই কাজকর্মও কম, সারা দিন বাড়িতে বসে আছে। আর বাবাও কাজের চাপের জন্য কোথাও বেড়াতে নিয়ে যেতে পারছে না, সেই জন্য সব সময় বাড়িতে বসে, তাই দুষ্টুমিটাও আগের থেকে বেড়ে গেছে। আর যখনই সুযোগ পাচ্ছে সান্তা সেজে ঘুরে বেড়াচ্ছে। আবার শুধু সান্তা সাজলেই হচ্ছে না, সাথে এই গোঁফদাড়িগুলোও লাগাতে হচ্ছে, না হলে নাকি তাকে সঠিক সান্তা লাগবে না। সেই জন্য ওকে সব সময় প্রত্যেকবার যখনই সান্তা সাজবে এই গোঁফদাড়িগুলো লাগাতে হবে। আর ক্রিসমাসের সময় দাদা গিফট পাবে, ভাই পাবে না, তাই কি কখনো হয়? আমাদের পোকো বাবুও কিন্তু ক্রিসমাসে গিফট পেয়েছে। আর সেই গিফটটা নিয়ে প্রথমেই ও যেটা করে, সবার সামনে ঘুরে ঘুরে গিয়ে দেখায়, দেখো আমি গিফট পেয়েছি। মুখে তো বলতে পারে না, কিন্তু দেখো গিফটটা পেয়ে ও সবাইকে গিয়ে গিয়ে দেখাচ্ছে, এদিক ওদিক করেই যাচ্ছে গিফট পাওয়ার পর। আর আমার ছেলে এখন গিফট খুলতে ব্যস্ত হয়ে পড়েছে। দেখো পোকো গিফটটাকে কি সুন্দর পায়ে করে জড়িয়ে ধরে রয়েছে। সেদিন সারা রাত ওই গিফটটাকে নিয়ে ও শুয়েছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।